কোরআন শরীফের শুরুতে সূরা ফাতিহা। এখন সূরা ফাতিহা আপনারা বলেন এটা কোন পারার সূরা? কোন পারার? হ্যাঁ, তোমরা বাদাম গুদাম খায় না, খাওয়াটাও বন্ধ করো। হ্যাঁ, খাওয়াটাও বন্ধ করো। কোন পারারই না। প্রথম পারা শুরু আলিফ লাম মিম, আম পারা শুরু আম্মা ইয়াতাসাআলুন। সূরা ফাতিহা কোন পারার? প্রথম পারারও না, শেষ পারারও না। এটা কোনো পারাই না, পারার থেকে আলাদা। কেন? এটা হলো পুরা কোরআনের ভূমিকা এবং পুরা কোরআন শরীফের মা। জন্য ভূমিকা ছাড়া কিছু হয়ও না, তো ভূমিকা দেওয়াই লাগে। সেজন্য ভূমিকা স্বরূপ এদিক ওদিক তাকাইস না কেউ দাদুরা, চোখ আমার দিকে রাখতে। এখন আর চা খাবো না, আগে দিকটা খাইতাম। সব ভূমিকা একটু দেওয়াই লাগে। ভূমিকা কি জন্য দিব? যে আমি যে 3টা সূরা তিলাওয়াত করছি, এই 3 সূরা সম্পর্কে আপনাদেরকে বলবো কিছু কথা। আপনাদের যদি শোনার মতো প্রস্তুতি না হয়, আমার বইলা কি? দেখেন, আল্লাহ পাক মানুষরে জন্মগতভাবে কিচ্ছু দেন, সবচেয়ে অসহায় রাখছেন মানুষকে। এমনকি নবী মুসা আলাইহিস সালাম অসহায় শিশুকালে, কিন্তু একটা শিশু মুরগি কত পাওয়ারফুল দেখেন তো। মুরগির বাচ্চা ঠিকই আছে, ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা, একটু বাস বাস। হযরত মুসা আলাইহিস সালাম শিশু, শৈশবকালে আগুন মুখে দিছেন। আগুন, নবী রাসূল, কিন্তু আগুনের খান্ডা মুখে দিছে। ভলিউমটা একটু কমাও না। আগুন মুখে দিছে কেন? মানুষের বাচ্চা, মুরগির বাচ্চা ডিম ফুটে বের হয়, ও কিন্তু কখনো আগুনে ঠোঁট দেয় না, গরম পানিতে ঠোঁট দেয় না, আগুনের চুলায় পা দেয় না, জঙ্গলের মধ্যে আদার টুকাইয়া খায়। কিন্তু আজ পর্যন্ত কোন মুরগি বিষ খেয়ে মারা গেছে আছে? অখাদ্য খায় পেট খারাপ হয়েছে, কলেরা হাসপাতালে ভর্তি করা লাগছে। কিন্তু মানুষের বাচ্চা, তার অবস্থা কি? নিজের পায়খানাও খায়। আমি তো ঠিক জানি বলেই করছি, বেটি কি বলছি, নিজের পায়খানাও চাইটা চুইটা পরে মা কি, মা গিয়ে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। মুরগিতে খায় না, মানুষে কেন খায়? ছাগলে খায় না, মানুষে কেন খায়? রব্বুল আলামিন বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এই মুরগির রব মুরগিকে এলেম দিয়ে দিয়েছেন সৃষ্টির সময়। ছাগলের রব ছাগলকে এলেম দিয়ে দিয়েছেন সৃষ্টির সময়। সাপের রব সাপকে এলেম দিয়ে দিয়েছেন সৃষ্টির সময়। আপনারা আশ্চর্য হবেন, সাপের বাচ্চা জন্ম নিয়ে একটা দৌড় দেয়, ওর মার কাছ থেকে অন্তত 1-1.5 কিলোমিটার দূরে চলে। কেন? ওই সাপকে জিজ্ঞেস করছে, এই কাম করিস কেন? আর একটু দেরি করলে আমার মা আমারে খেয়ে ফেলবে। তার কারণ সাপের আদরের সিস্টেমই হলো খাওয়া। গাদা কেমনে আদর করে জানেন না? বাচ্চারে লাথি মারে। গাদা তার বাচ্চারা কি করে? লাথি মারে। তার মানে আদর করতেছে। মা তার বাচ্চারা আদর করে কেমনে? মানুষ বুকে নেয়, চুমু খায় না, নাক টিপে দেয়, আদর করে। এখানে যুবক ছেলে পেলে একখানে হইলে একজন একজন আদর করে, আরে দোস্ত কেমন আছিস, মারে এক থাপ্পড়। কি করতেছে? আদর করতেছে। ঘুষি মারতেছে, কি হইতেছে? আদর হইতেছে। এক একজনের আদরের এক এক ভাষা। সাপের আদরের ভাষা কি, সিস্টেম কি? সাপ তার বাচ্চারে গিলে খেয়ে ফেলায়, চাবায়, আদর করতেছি বাচ্চারে। এই এলেম আল্লাহ সাপরে দিয়ে দিছি। এই কারণে সাপ, এই বাদাম খাইতে তোমাদেরকে না করছি, কালু তুই আবারও বাদাম খাইতেছিস, আর খাবি না। হ্যাঁ, পিছনের দিকে তাকাইস না, আমার দিকে তাকাইস। তো সাপ এক দৌড় দেয়। সাপকে জিজ্ঞেস করলাম, কিরে তোর এটা কে শিখাই দিছে?
কাজে আমার আল্লাহ শিখে দিয়েছে। সুবহানাল্লাহ কইেন না। ওই যে পিছনে যারা আছেন একটু চলে আসেন কাছে, যদি কষ্ট না হয় একটু আসেন না, একটু কাছে আসেন, গায়ে গায়ে মিশে বসলে দেখতে সুন্দর লাগবে, আমারও কথা কইতে পারবে। যদি ভিজা না থাকে, যদি ভিজা থাকে তাহলে আসেন। আচ্ছা, আরেকটা মজার কথা আপনাদেরকে বলি, মনে হয় কোনোদিন শুনেন নাই। সাপের নাম হলো কি আরবিতে হাইয়া। নাম কি? হাইয়া। হাইয়া মানে জিন্দা, এই মানে কি জিন্দা। হাইয়ুন মানে কি জিন্দা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাকের সিফাত হাই। হাই মানে কি চিরঞ্জীব। সাপের নাম হাইয়া মানে জীব, চিরঞ্জীব। কি ব্যাপার? একমাত্র জন্তু যা আল্লাহ সৃষ্টি করছেন ও মরে না। এই সাপ কেউ মারলে পরে মরে, তাছাড়া মরে না। হয় কেউ মারবে, নাহলে ইসরাফিলের সিংহে ফুটে মরবে, এর আগেও মরে না। এই জন্য কোনো কোনো সাপ এত বড় হয় যে এখান থেকে ওই পর্যন্ত লম্বা, বিশাল, পুরো একটা গাছ সাপে পেঁচায় রাখছে। এক সাপ কি ওরে কেউ মারে নাই, তাই মরে না। এই সাপ জন্ম নেওয়ার পরেই আল্লাহ তারা এলেম দিয়ে দেয়, তুই দৌড় দে, তোর মার কাছ থেকে পলাই যায়। কিন্তু মানুষের বাচ্চারে আল্লাহ এলেম দেয় না। রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। জোরে বাদাম খাইতে না করছে দেখে উঠে চলে যেতেছে, মজা দেখছে। ওর বাদাম খাবে, আর তুই খা বাদাম, যা। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি তোমাদেরকে বের করছি তোমাদের মায়েদের পেট থেকে এমন অবস্থায়, সবাই ওরে দেখতেছে, আমারে দেখে, ওর তো যাওয়ার হয়ে গেছে। আচ্ছা, এমন অবস্থায় যে তোমাদেরকে কোনো এলেম দেয়নি। আল্লাহ বলতেছেন এলেম দেয়নি, নবীরও দেয়নি, মুসারেও দেয়নি। তুমি কোন সাথা? কাউকে কোনো এলেম দেয়নি। কিন্তু এলেম না দিলে কি হবে? তিনটা জিনিস দিছি। কি দিছো আল্লাহ? ওয়াজআলা লাকুমুস সামআ, আমার দিকে দেখতে হবে। ওয়াজআলা লাকুমুস সামআ মানে কি? কান, ওয়াল আবসারা ওয়াল আফইদা, বলো। তিনটা জিনিস দিছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, চোখ বেশি দামি না কান বেশি দামি? বলেন বলেন। চোখ বেশি দামি। চোখটা কি বেশি দামি? আচ্ছা, চোখ বেশি দামি না কলব বেশি দামি? কিন্তু আল্লাহ বলে কি, এই নিচের দিকে চাইছে, ওই যে নিচের দিকে তাকান যাবে, চোখ আমার দিকে দাও। এটার কথাই তো কইতেছি। তো কলব বেশি দামি, তারপরে চোখ বেশি দামি, তারপরে কান। কিন্তু আল্লাহ তরতিব কি, সিরিয়াল কি? ওয়াজআলা লাকুমুস সামআ, 1 নম্বরে কান, 2 নম্বরে চোখ, 3 নম্বরে কলব। কারণ আরে বেটা, চোখ যায় তখন যখন আওয়াজ কানে আসে, আগে আওয়াজ কানে আসে, তারপরে চোখ সেদিকে যায়। চোখ যখন সেদিকে যায় তো চোখে ছবি তুলে, ওই ছবি গিয়ে কলমে জমা হয়, তারপরে চিন্তা ভাবনা শুরু করে। এই জন্য এলেম আহরণের প্রথম জিনিস হলো কি? কান। তাই তো মাহফিলের আগে কি হয়? মাইকিং হয়, অমুক কানে মাহফিল, বয়ান করবেন অমুক অমুক। এটা কি চোখ দিয়ে দেখে না কান দিয়ে শোনে? কি দিয়ে শোনে? কান দিয়ে শোনে। এজন্য কান এলেম ঢুকার প্রথম রাস্তা। প্রথম রাস্তা হলো কি? কান। আচ্ছা, কান এটা হলো কি জানেন? এটা হলো ছিদ্র, যার মধ্যে নজেল ঢুকে। কি ঢুকে? এই যে মানুষের গাড়ির পেট্রোল পাম্পে যায় না, পেট্রোল পাম্পের এখান থেকে একটা কিছু খুলে দেয়, এই জায়গা থেকে খুলে দেয়, কি কয় ওটা আল্লাহ জানে। ওর মধ্যে নজেল ঢুকে। ওই নজেল ঢুকলে পরে এরপরে ওই স্টার্ট দেয়, স্টার্ট দিলে পরে ওর মধ্যে কি? তেল ঢুকে। ওই যে একটা দোয়া পুড়ে ঘুমাইছে, দেখছো তোমার সাথে? হ্যাঁ, এদিকে এদিকে কাছে সামনে সামনে। আর এরকম ঘুমাইস না। হ্যাঁ, তো
আপনারা মনে কিছু নিয়েন না, আমি এগুলো দেখলে কথা কইতে পারি না। তো এই যখন এটা খুলে দেয়, এর মধ্যে নজেল দেয়। কেউ যখন কান খাড়া করে, রব্বুল আলামিন কুদরতি নজেল তার কানে দিয়া কোরআনের আওয়াজ তার ভিতরে পৌঁছে দেয়। এই জন্য কানটা কি করতে হয়? খাড়া করতে হয়। আপনারা যদি হাদিস পড়তেন তো বুঝতেন, নবীজি হাদিসের মধ্যে কথা বলতে গিয়ে বলেন কি, আল্লাহ কান খুলে শোনো। কোরআনে কারিমে আল্লাহ বলেন, আল্লাহ বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ 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 মানে কি? সতর্ক হও, সাবধান হও, সজাগ হও, কান খোলো, মনোযোগ দাও। এই আল্লাহ বলে এটা করে। আমি আপনাদেরকে আল্লাহ না কইয়া ওয়াজ কেমনে করব? আমারও কি বলতে হবে? একটু আল্লাহ বলতে হবে, যে আপনারা মনোযোগী হবেন। মনোযোগী হবেন, আপনারা পাবেন। মনোযোগী হবেন না, পাবেন না। परवाज है दोनों के मगर एक फिजा में, परवाज है दोनों के मगर एक फिजा में, फिर गिरगिस का जहां और गैशा ही का जहां और। একই বাতাসে ওড়ে শকুন এবং বাজ পাখি, একই বাতাসে ওড়ে শকুন এবং বাজ পাখি। শকুনের চোখ তালাশ করে মরা লাশ, আর বাজ পাখি তালাশ করে চকচকা জিনিস। এজন্য চকচকা মাছ বাজ পাখি দূর থেকে দেখে, ছো মাইরা ওই মাছটা নিয়ে দৌড় দেয়। আর শকুন মরা গরুর লাশ তালাশ করে, আর তালাশ করে ওখানে গিয়ে পড়ে। মনে কষ্ট নিয়েন না, এমন কেউ হওয়ার চেষ্টা করেন না। এই দ্বীনি মজলিসেও এমন, যার মন যেমন তার অর্জন তেমন। কারো মন হয় বাজ পাখির মতো চকচকা জিনিস তালাশ করে, আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর পৌঁছাইয়া দেয়। আর কারো কারো মন অন্যরকম হয়। এজন্য এত আওয়াজ হয়, তার ভিতরে ঢোকে না। তার ভিতরে কি ঢোকে না? যে নিতে চায় আল্লাহ তারে দেয়। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো, নবীজির থেকে সুন্দর কোরআন শরীফ কেউ পড়তে পারবে কিয়ামত পর্যন্ত? দাদু তোমার চোখ কিন্তু ঘোরে। আর তোমারে কইনি, আমি যারে কইছি সে বুঝছে। ওই তো তোরেই কইছি, তুই আমার পিছনে কি যাস? তোরে কইছি। দাদু কইলাম না, দাদু তো তোমারই কইছি। তো কি কইতেছিলাম? নবীজির থেকে, হ্যাঁ, নবীজির থেকে সুন্দর কোরআন পড়নেওয়ালা পৃথিবীতে কেউ আসবে? হ্যাঁ, আমি ইয়াহিয়া মাহমুদ আপনাদের সামনে 3টে সূরা পড়ছি। আমার পড়াও পড়া, আর নবীজির পড়াও পড়া। নবীজির পড়া পরের কথা। নবীজির আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জাফর তৈয়ার। জাফর তৈয়ার মানে খুব উড়নেওয়ালা পাখি, খুব যে ওড়ে পাখি, এই পাখিকে বলে তৈয়ার। এই নাম ওনার কি, এমনি পাখিকে বলে তৈরুন। আর খুব ওড়ে যে পাখি তারে বলে কি, তৈয়ার। এই জন্য প্লেনের নাম হলো তৈয়ারা। আরবিতে প্লেনটা কি বলে? তৈয়ারা। ওনার নাম তৈয়ার। তৈয়ার কেন হয়েছে? মুতার যুদ্ধে ওনার হাতে পতাকা, ওনার ডান হাতে কোপ দিছে, ডান হাত কেটে গেছে। আর নবীজি মদিনা শরীফে বসে বসে এই দৃশ্য দেখতেছে ১৫০০ মাইল দূরে। আল্লাহু আকবার। একটু জোরে বললে কি জোরে বলেন আল্লাহু আকবার। ১৫০০ মাইল দূরে বসে বসে এই দৃশ্য দেখতেছেন, হাতে কোপ দিছে, ডান হাত কেটে গেছে। নবীজি বললেন, এই যে জাফরের ডান হাতটা কেটে গেল, কিন্তু পতাকা পড়তে দেয় নাই। খপ করে পতাকা বাম হাত দিয়ে ধরছে, বাম হাত দিয়ে ধরছে। নবীজির 2 চোখ দিয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে। সাহাবীরা দেখতেছে, নবীজির 2 চোখ দিয়ে পানি পড়তেছে। বাম হাতে কোপ দিছে, বাম হাত কেটে গেছে। দেখি কি করে, হ্যাঁ আমার জাফর পতাকা পড়তে দেয় নাই, ও শুয়ে পড়ছে। শুয়ে পড়ে পতাকার স্ট্যান্ড বুকের উপরে নিয়া কাটা 2 হাত দিয়া চাপ দিয়া পতাকা উঁচু রাখছে, আল্লাহর নাম লেখা পতাকা উঁচু রাখছে। মারতে মারতে জাফরকে শহীদ করে দিছে, কিন্তু পতাকা পড়তে দেয় নাই। এরপরে নবীজি চোখ বন্ধ করে মুস্কি হাসি দিয়ে দিয়েছেন। মুস্কি হাসি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ
এই কান্নার মধ্যে হাসি। দেখতে পাইলাম জাফরকে আল্লাহ তাআলা দুইটা বাহু দিছে, আর সবুজ পাখির মধ্যে তার রূহ ঢুকছে, আর ওই দুই বাহু দিয়া, ওই দুই পাখনা দিয়া ইয়াতিরু বিজানাহিহি হাইসু সা, তার যেখানে মনে চাইতেছে জান্নাতে উড়ে বেড়াইতেছে। এজন্য ওনার নাম কি জাফর তাইয়ার। এই জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় হাবশার বাদশা নাজাশি, নাজাশির নাম হলো আসহামা। বলেন কি নাম? আমাদের দেশের যেমন প্রেসিডেন্ট নাম সুক্কু, বর্তমান প্রেসিডেন্ট নাম কি? সুক্কু। শুনছেন তো আপনারা? আমি জানতাম না, হঠাৎ করে দেখি পত্রিকা সুক্কু সুক্কু, পরে জানছি তার নাম কি সুক্কু। পরস্পরে কথা কেউ কই না, আমি কিন্তু সবাই দেখতেছি। হ্যাঁ, কেউ কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। তো এই যে হাফসির বাদশারে বলে নাজাশি, এটা তার নাম না, তার আসল নাম হলো কি আসহামা। তো আসহামা ওনার দরবারে হাফসা যারা হিজরত করে গেছিলেন তাদের লিডার জাফর রাদিয়াল্লাহু তাআলা। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা মানে নবীজির কোরআন শরীফ পড়া কেমন তাই বলতেছি, এটার জন্য ঘটনা শুনাইতেছি। জাফর রাদিয়াল্লাহু তাআলা উনাকে দরবারে হাজির করা হয়েছে, আরো সাহাবায়ে কেরাম গেছে। এখন বলে কি তোমাদের নবী কি নিয়ে আইছে, কি বলে টলে, কেমন? কেমন না কেমন আপনি সিদ্ধান্ত নিয়ে, উনি আমাদেরকে যা দিয়েছেন একটু পড়ে শুনি, আপনি শুনেন। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ পড়ছে সূরা মারিয়াম। সূরা মারিয়াম 16 পারার 4 নম্বর পৃষ্ঠার থেকে শুরু হয়। খুলে দেখেন আপনারা, আমি মিছা কথা কইতেছি না, আমি হাফেজ। কিন্তু 4 নম্বর পৃষ্ঠার এই একটু 2-3 লাইন পর থেকেই কি শুরু। সূরা শুরু হলো এমন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। এই সূরা শুরু উনি তিলাওয়াত করছেন। এর মধ্যে এক চ্যাপ্টার আছে ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, হযরত মারইয়ামের নাম আছে। আর মারইয়াম হলেন ঈসা আলাইহিস সালামের মা। আর ওদিকে ও হলো খ্রিস্টান, আসহামা খ্রিস্টান। যখন এই সূরা উনি তিলাওয়াত করা শুরু করছেন, দুই চোখ দিয়ে পানি পড়ে আর বলে, মাস বাহাবি কালামি ঈসা, এটা তো দেখি ঈসা আলাইহিস সালামের কথার সাথে খুব মিল। কাঁদতে কাঁদতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বলে কি, শাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। শাগরেদের পড়া যখন এমন, না জানি উস্তাদের পড়া কেমন। তো 22 70 জন পাদ্রী। 70 জন পাদ্রী মানে কি, বাংলাদেশে মনে করেন বর্তমানে বড় আলেম মাওলানা মাহমুদুল হাসান সাহেব, এরপরে মহিবুল্লাহ বাবুনগরী সাহেব, এই হেফাজতের আমি, এদিকে হাইয়াতে উলিয়ার কি সভাপতি। এরকম বড় বড় আলেম যারা, ওই খ্রিস্টানদের বড় বড় আলেম 22 70 জনকে পাঠাইছে মদিনা শরীফ, একটু দেখে আসো তো এই শাগরেদের উস্তাদ কেমন। তো এরা যাওয়ার পরে নবীদের সঙ্গে দেখা করছে। দেখা করার পরে বলে যে আপনার উপরে কি নাজিল হয় আমাদেরকে শুনান। নবীজি সূরা ইয়াসিনের তিলাওয়াত করছেন। সূরা ইয়াসিনের তিলাওয়াত শুনে ওই 70 পাদ্রী কাঁদতে কাঁদতে দাড়ি ভিজা ওই পানি বুক দিয়ে গড়াইয়ে গড়াইয়ে পড়তেছিল, আর কলেমা পড়ে সব মুসলমান হয়ে গেছে। তো নবীজির তিলাওয়াতটা এমন ছিল। সেই নবীজি তিলাওয়াত করছেন কার সামনে? আবু জেহেলের সামনে, উমাইয়ার সামনে, উতবার সামনে, সাইবার সামনে, ওলীদ ইবনে মুগীরার সামনে, উমাইয়া ইবনে খালাফের সামনে, উকবা ইবনে আবি মুআইতের সামনে। কয়েকটা নাম নিলাম এমনি। নিজের আপন চাচা আবু তালেবের সামনে নবীজি নিজে তেলাওয়াত করছেন। আবু লাহাবের সামনে তেলাওয়াত করছেন। এদের সামনে তেলাওয়াত করার পরেও ঢোকে নাই। নবীজির দুর্বলতা বলেন, কোরআনের দুর্বলতা, কোরআনের কোন দুর্বলতা আছে? তো নবীজি তিলাওয়াত করলেন, তাও ঢুকলো না। কেন ঢুকলো না? আল্লাহ তার কারণ বলছেন। 24 পারা 16 পৃষ্ঠা সূরা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। আপনাদের কোনো লস হইতেছে না। যাদের ওযু আছে তাদের আমলনামায় অক্ষরে অক্ষরে 25 নেকি হবে। যাদের ওযু নাই তাদের আমলনামায় কমপক্ষে 10 নেকি করে যাবে। তো কোনো লস আছে নাকি? এজন্য 2-4 আয়াত পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও কোরআনে কারীমের আয়াত। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম,
কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাদা আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন। এরপরের আয়াত শুনেন, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাহ। নবীজি তিলাওয়াত করে আর ওরা বলে তুমি যত পারো পড়ো, লাভ নাই। নবীজির বলে কোনো লাভ নাই। বলে কেন? কুলুবুনা ফি আকিন্নাহ, আমাদের কলবগুলো পর্দায় ঢাকা, আমাদের কলব পর্দা দিয়ে ঢাইকে রাখছি। মিম্মা তাদউনা ইলাইহি, তুমি যেদিকে ডাকো ওইটাইকে কোনো লাভ নাই, কলব পর্দায় ঢাকা। অফি আদানিনা ওয়াকর, কানের মধ্যে তুলা ঠুইসে দিয়ে রাখছি, কাপড় ঠুইসে দিয়ে রাখছি। অমিন বাইনিনা অবাইনিকা হিজাব, আমাদের মাঝে আর তোমার মাঝে অনেক বেড়া, অনেক পর্দা, এই জন্য কোনো লাভ নাই পইড়া। ফামাল, তুমি তোমার কাম করো। ইন্নানা আমিলুন, আমরা আমাদের কাম করতেই থাকবো। আল্লাহ কয় এত শক্তদের। আমার দোস্ত তেলাওয়াত করে তাও নিবার চাইস না। যখন নিবার চাইস না, এবার প্রথম পড়ার দ্বিতীয় পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন খাতামাল্লাহ, তুই যখন নিবার চাস না আমি আল্লাহ মোহর মাইরে দিলাম তোদের কলবে, ওয়ালা সামিহিম, এবং তোদের কানে, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তোদের চোখের উপরে পর্দা দিয়ে দিলাম। কোরআন দেখতে দিব না, কোরআন শুনতে দিব না, কোরআন তোদের দিলে আমি আল্লাহ ঢুকতে দিব না। কেন? তোরা চেষ্টা করতেছিস কোরআন ঢুকাবি না, তোরা চেষ্টা করতেছিস কোরআন কানের মধ্যে ঢুকতে দিবি না, তোরা চেষ্টা করতেছিস কোরআন তোরা দেখবি না। এই যখন তোদের চেষ্টা, আমি আল্লাহ তোদেরকে আর একটু আগাইয়ে দিলাম। চল, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ মোহর মাইরে দিলাম তোদের কানে, তোদের কলবে। দেখেন, কলবেও মোহর, কানেও মোহর। কেন? কলব সর্বমুখী, আসমানের উপরেরটাও চিন্তা করে, জমিনের নিচেরটাও চিন্তা করে, দেখাটাও চিন্তা করে, না দেখাটাও চিন্তা করে, শোনাটাও চিন্তা করে, না শোনাটাও চিন্তা করে। সব দিকের চিন্তা কলবে করতে পারে। কানে শোনে, খালি কি ডাইনের আওয়াজ? কথা কয় না। উপরের আওয়াজও শোনে, নিচের আওয়াজও শোনে, ডাইনেরটাও শোনে, বায়েরটাও শোনে, নিচেরটাও শোনে, উপরেরটাও শোনে। কানও সর্বমুখী, কলবও সর্বমুখী। এই জন্য এর জন্য মোহর দরকার। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, চোখ সামনের দিকে দেখে, এই দিকে দেখে না, এই দিকে তাকাইলে এই দিকে দেখে, এখন আর এই দিকে দেখে না। এই জন্য চোখের সামনে পর্দা। রব্বুল আলামিন বলেন তোদের যখন এত খাহেশ হয়ে গেছে, আমি আল্লাহ সহযোগিতা করে দিলাম, যা দিলাম মোহর বাইরা, এবার আর ঢুকবে না, ঢুকেও না। আর যারা নিবার চায়, যারা নিবার চায় তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হাতাদাউ, যারা হেদায়েত পাইতে চায়, দ্বীনি মজলিসে এসে বসে মনে মনে বলে মাওলা হাজির হইছি, তুমি আমার সিনায় কোরআনে কারীমের হেদায়েতের নূর দান করে দাও। এই দিলের মধ্যে যার জজবা, ঘর থেকে বের হইছে যাই একটু আল্লাহর কালাম শুনবো, যেন আমার সিনায় হেদায়েতের নূর এসে যায়, এমন জজবা যার দিলে এসে যায়, রব্বুল আলামিন বলেন জাদাহুম হুদা, আমি আল্লাহ তার হেদায়েত বাড়াইয়ে দেই। শুধু বাড়াইয়ে দেই তাই না, ওয়া আতাহুম তাকওয়াহুম, ওর সিনার মধ্যে আমি আল্লাহ তাকওয়ার দৌলত দেই। তাকওয়ার দৌলত যার মধ্যে আইসে যায়, আল্লাহ বলেন তুই আর একা না, আমি আল্লাহ ও তোর সঙ্গী হয়ে যাই। আল্লাহ যখন সঙ্গী হয় তখন কি আল্লাহ তারা জাহান্নামে ফেলবে? হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলছি কে কে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ, হেদায়েত পাওয়ার নিয়তে মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।